This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. যত অন্যায় করবে তোমরা কোনো অসুবিধা নাই, শুধুমাত্র তৃণমূলের সিম্বলটাকে সামনে রাখো, সব তোমাদের মাপ হয়ে যাবে। এর জবাব মানুষ দেবে আগামী 2026 সালে। শাসক দলের সাথে যারা যুক্ত আছে, তৃণমূল কংগ্রেসের সিম্বলটাকে সামনে রেখে যত অনৈতিক, অবৈধ, অন্যায় কাজ করুক না কেন, দিনের শেষে শাসক তাকে মালা পরিয়ে তাকে আরও বেশিভাবে তো অন্যায় কাজ করে তার জন্য উৎসাহিত করে। আমি একাধিকবার চিঠি লেখার পরেও আমাকে কিন্তু এখানে রুম দেওয়া হয়নি, আমাকে লবিতে বসতে হয়, বিভিন্ন এখানে ওখানে বসে আমার যে কার্যকলাপগুলোকে আমাকে সম্পূর্ণ করতে হয়। তো আমি একটা বিধানসভা রেকর্ড যদি দেখা যাবে ইতিপূর্বে ভিন্ন দলেরও একটা দুটো বিধায়ক থাকার পরেও তাদেরকে নির্দিষ্ট বসার একটা জায়গা দিয়েছিল, আমি পাইনি। এখন গতকাল বারাইপুরে যে ঘটনা ঘটলো, যতটুকু আমরা মিডিয়ার মাধ্যমে দেখতে পেলাম বা জানতে পারলাম, সেটা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয়। শাসক বিরোধী প্রত্যেকের রাজনৈতিক কর্মসূচি গ্রহণ করার পূর্ণ স্বাধীনতা রয়েছে। সেখানে বিরোধীদের রাজনৈতিক কর্মসূচিতে যেভাবে যতটুকু দেখতে পাচ্ছি, আর আমি বাস্তব অভিজ্ঞতা তো আমার সাথে হয়তো বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় দেখেছি, আমরা বিরোধীরা প্রোগ্রাম করতে গেলে এলাকার মানুষকে ধমকে চমকে এলাকায় আসতে দেয় না, সভাস্থলে আসতে দেয় না। এমনও ঘটনা ঘটেছে, আমরা প্রোগ্রাম করতে গিয়েছি, দোকান বন্ধ করিয়ে দিয়েছে। আমডাঙ্গার মতো জায়গার কথা বলছি, আমরা একটা মিছিল করে নিয়েছি, একটা জায়গায় দাঁড়াবো, এলাকায় যত দোকান আছে সব ভয় দেখিয়ে বন্ধ করে দিয়েছে, অঘোষিত বন্ধ রাখিয়ে দিয়েছে। এই ধরনের হয়েছে। বারাইপুরে কি হয়েছে না হয়েছে মিডিয়ার মাধ্যমে যতটা দেখেছি এটা কাঙ্ক্ষিত নয়, কিন্তু ওই প্রসঙ্গটা যেভাবে আজকে বিধানসভার মধ্যে এসে যেভাবে বিজনেস ছাড়া ওইটাকে নিয়ে উত্তাল করা হচ্ছে, আমি এটা প্রশ্ন খুঁজে পাচ্ছি না কোন অ্যাঙ্গেল থেকে। সেই এক জায়গায় ফিরে আসছে বাইনারি পলিটিক্স, সেই এক জায়গায় কোনো না ভাবে এস্টাবলিশ করতে চাইছে যে এই পশ্চিমবাংলাতে বিজেপি আর তৃণমূলের বাইরে কোনো রাজনৈতিক দল নাই, এরাই একে অপরের বিরুদ্ধে লড়াই করছে, এটা প্রতিষ্ঠা করার জন্য এইগুলো চলছে। কিন্তু স্পিকারের বিরুদ্ধে যে অভিযোগ, সেই অভিযোগে কি আপনি কি অভিযোগ আছে? স্পিকার স্যার দলদাস, স্পিকারের মেরুদণ্ড নেই, সমস্ত যে বিষয়। দেখুন, আমি একজন বিরোধী বিধায়ক হিসাবে এটা বলতে পারি, এই প্রথম আমি স্পিকার দেখছি, এর লেফট ফ্রন্টের স্পিকারের সাথে আমি প্র্যাকটিক্যালি তার সম্মুখীন হয়নি। আমাদের পশ্চিমবাংলার বর্তমান বিধানসভার যিনি স্পিকার স্যার আছেন, আমি বিরোধী হিসাবে বলছি, আমি যতটা আশা করি ততটা না পেলেও একজন আমি বিরোধী বিধায়ক হিসাবে, সিঙ্গেল বিধায়ক হিসাবেও কিছুটা হলেও আমি সহযোগিতা পাই। কিন্তু যে আশাটা আমি করি সহযোগিতার, সেই আশাই তো আমি পাই না। কারণ আপনাদের বলি, এই বিধানসভার মধ্যে আমার যতটুকু রাজনৈতিক জ্ঞান, যে আমার বসার জন্য একটা রুমের বরাদ্দ হওয়া দরকার, আমি একাধিকবার চিঠি লেখার পরেও আমাকে কিন্তু এখানে রুম দেওয়া হয়নি, আমাকে লবিতে বসতে হয়, বিভিন্ন এখানে ওখানে বসে আমার যে কার্যকলাপগুলোকে আমাকে সম্পূর্ণ করতে হয়। কিন্তু আমি একটা বিধানসভা রেকর্ড যদি দেখা যাবে ইতিপূর্বে ভিন্ন দলেরও একটা দুটো বিধায়ক থাকার পরেও তাদেরকে নির্দিষ্ট বসার একটা জায়গা দিয়েছিল, আমি পাইনি। এটা বলবো, আমার যে এমএলএ হোস্টেল আছে, আমি এমএলএ হোস্টেলে আমার জন্য রুম বরাদ্দ করা হয়নি। কারণ হিসাবে আমাকে দেখানো হয়েছে যে ডিস্টেন্স থাকলে রুম পাওয়া যায়, সেটার মধ্যে নাকি আমি পড়ছি না। কিন্তু আমি এ ধরনের অনেক উদাহরণ দিতে পারি যেখানে অল্প ডিস্টেন্সে অনেকের রুম এমএলএ হোস্টেলে তারা রুম পেয়েছে। তারপরেও আমি বলছি, যতটা আমি আশা করেছি ততটা না পেলেও একদম কিন্তু আমি এখান থেকে প্রত্যাখ্যান হয়েছি, বা আমার বিধানসভার মধ্যে সংসদীয় কার্যকলাপের ক্ষেত্রে যে বাধা হয়ে দাঁড়িয়েছি স্পিকার স্যার, ওটা আমি বলবো না। তৃণমূল কংগ্রেসের সঙ্গে কংগ্রেস জাতীয় স্তরে একসঙ্গে থাকলেও এই রাজ্যে তৃণমূলের বিরোধিতা তারা করবেন, রাহুল গান্ধী, মল্লিকার্জুন খার্গেদের বৈঠকে সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আচ্ছা, এইটার ব্যাপারে একটা 26-এর ভোটে কংগ্রেস তৃণমূল কাছাকাছি আসবে কিনা এটা নিয়ে একটা প্রশ্ন দেখা দিয়েছে। দিল্লিতে একটা জোট বার্তা রয়েছে, কিন্তু বঙ্গে ঠান্ডা লড়াই চলছে দুজনের মধ্যে। হ্যাঁ, বামেদের হাত কি কংগ্রেস ছাড়বে? দেখুন, 2026 সালের বিধানসভা নির্বাচনে কে কার হাত ধরবে আর কে কার পায়ে ধরে সিট চাওয়াচাই করবে, তাতে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট নাই।
ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের স্পষ্ট বার্তা 2026 বিধানসভা নির্বাচনে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে। অবিজেপি অতৃণমূল যে সমস্ত শক্তিগুলো আছে, অবশ্যই জাতীয় কংগ্রেস এবং লেফট ফ্রন্ট যারা আছেন সকলকে ঐক্যবদ্ধ করে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে আমরা লড়াই করতে চাই। সেই জোটের মধ্যে কংগ্রেসকেও আমরা আহ্বান জানাবো, লেফট ফ্রন্টকেও আহ্বান জানাবো, আরও যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে তাদেরকেও আহ্বান জানাবো। যারা ডাকে সাড়া দিয়ে আসবে তাদেরকে নিয়ে ঐক্যবদ্ধভাবে লড়াই হবে। এবার দিল্লিতে দোস্তি, এখানে কুস্তি, এটা কেমনভাবে বাংলার কংগ্রেস বা বাংলার মানুষ নেবে সেটা এখন দেখার বিষয়। আরজিকর কাণ্ডে সেই দিন যারা ঘটনার সময় ছিলেন সেই সমস্ত নার্স, 4 জন নার্সকে ডেকে পাঠানো হলো সিডিও কমপ্লেক্সে। দীর্ঘ সময় তাদেরকে জেরা করছেন তদন্তকারী অফিসার। এতদিন পরে ঘুম ভেঙেছে তাহলে? আমি তো অনেক আগেই বলছিলাম, সেই সময় যে সমস্ত ডক্টরসরা ছিলেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করুক। আমি বলছি না তাদেরকে কাস্টডিতে নিতে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা দরকার আছে। ইভেন যে সিসিটিভি অপারেটর যিনি আছেন, যিনি বা যারা সিসিটিভি অপারেটর ছিলেন ওই দিনের, তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা দরকার যে সিসিটিভিতে কোনো রকমভাবে ছেড়ছাড় হয়েছে কি হয়নি, তাহলে অনেক কিছু হবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমি একটা কথা বলছি, আমার মনে হয় নিটফল 0 হবে। যেভাবে এই বিভিন্ন চাকরি চুরি মামলাতে একের পর এক জামিন পেয়ে যাচ্ছে, তার সুব্যবস্থা দিল্লি পরিচালিত সরকার বকলমে করে দিচ্ছে। এই আরজিকর কাণ্ডটাকে নিয়েও আমার মনে হয় সেই সেটিংয়ের গিয়ে ওই তিলোত্তমাই ক্ষতিগ্রস্ত হলো, যারা তার পরিবার ক্ষতিগ্রস্ত হলো, তাকে তো মেরে দিল। যারা এর সাথে যুক্ত তাদেরকে কোনো রকমভাবে এই আপনার ডকুমেন্টসকে ডিস্ট্রয় করে দিয়ে, এভিডেন্সকে ডিস্ট্রয় করে দিয়ে তাদেরকে বাঁচানোর চেষ্টা চালাবে। আচ্ছা, আরজিকর মামলায় আরও একজন মুখ হচ্ছে চিকিৎসক সুবর্ণ গোস্বামী। এই সুবর্ণ গোস্বামীকে দার্জিলিংয়ে ভর্তি করলো স্বাস্থ্য দপ্তর। এটা আরজিকরের আন্দোলনের মুখ ছিল। দেখুন, এটা প্রতিহিংসার রাজনীতি আমরা বারবার বলে আসছি। এনএসকিউএফ যে টিচাররা আছেন তারা দীর্ঘদিন মাইনে পাচ্ছে না। তারা যখন কেউ প্রতিবাদ করছে মেদিনীপুর থেকে ট্রান্সফার করে কুচবিহারে পাঠিয়ে দিচ্ছে, কাকদ্বীপ থেকে ট্রান্সফার করে পুরুলিয়াতে পাঠাচ্ছে, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে এই প্রতিহিংসামূলক ট্রান্সফারগুলো করাচ্ছে। এই সুবর্ণ গোস্বামী যে ডক্টর মশাই আছে, ওই রাজনীতির নোংরা রাজনীতির শিকার হতে হচ্ছে, শাসকের রোষের শিকার হতে হচ্ছে। তবে এই যারা প্রতিবাদী, যারা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে, তাদেরকে ট্রান্সফার করিয়ে মিথ্যা মামলা দিয়ে জেল খাটিয়ে তাদেরকে আটকাতে পারবে না, তাদের প্রতিবাদী সত্তাকে কোনো রকমভাবে নষ্ট করতে পারবে না। লাস্ট প্রশ্ন, পুরুলিয়ার রামানন্দ সেন্টেনারি কলেজ, সেখানে থ্রেড কালচারের যে অভিযুক্ত, সে কলেজের পরিচালন সমিতিতে রয়েছে, সুজয় ব্যানার্জি, হ্যাঁ তার নাম, এবং এর বিরুদ্ধে প্রতিবাদে সরব হয়েছে অধ্যাপক এবং কলেজের পড়ুয়ারা। থ্রেড কালচারের অভিযুক্ত কলেজে বহাল তবিয়ে। দেখুন, যাকে ওই কলেজের কমিটির মধ্যে রেখেছে তার সাথে শাসক দলের কত ভালো সম্পর্ক, সমস্যাটা এখানেই দাঁড়াচ্ছে। শাসক দলের সাথে যারা যুক্ত আছে, তৃণমূল কংগ্রেসের সিম্বলটাকে সামনে রেখে যত অনৈতিক, অবৈধ, অন্যায় কাজ করুক না কেন, দিনের শেষে শাসক তাকে মালা পরিয়ে তাকে আরও বেশিভাবে তো অন্যায় কাজ করে তার জন্য উৎসাহিত করে। যার নামে অভিযোগ আছে থ্রেড কালচারে, ছাত্রছাত্রীদের থেকে শুরু করে শিক্ষক বা প্রফেসরদেরকেও ছাড় পাচ্ছে না, যার রোষের শিকার থেকে, মানে যার রোষের শিকার হচ্ছে তাদেরকে গুরুত্বপূর্ণ পদে বসানো মানে এটাই। ঠিক মনে পড়ে যাচ্ছে আরাবুল ইসলাম সাহেবের কথা, তিনি অধ্যাপিকাকে জগ ছুঁড়ে মারলেন, তাকে পঞ্চায়েত সমিতির সভাপতি এই তৃণমূল কংগ্রেসই বানিয়েছিল। মানে এ থেকে একটা জিনিস এস্টাবলিশ করতে চাইছে, একটা জিনিস বার্তা দিতে চাইছে তৃণমূল কংগ্রেস, যে যত তার সিম্বল রেখে যে যত বড় অন্যায় করবে তাকে এই দল তত বড় পদ দেবে। নটোরিয়াস ক্রিমিনাল বলে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন শওকত মোল্লাকে দেখে দিয়েছে। মমতা ব্যানার্জি তাকে বলেছেন তুই তো বোম্বা দিস। সে এখন তৃণমূল কংগ্রেসের রাজ্যের সাধারণ সম্পাদক, আরো বড় বড় পদ দিচ্ছে। মানে সার্টিফাইড যেটা ক্রিমিনাল তাকে দলের এত বড় পদে বসাচ্ছে, এটা থেকে বার্তা এটাই দিচ্ছে তো যত অন্যায় করবে তোমরা কোনো অসুবিধা নাই, শুধুমাত্র তৃণমূলের সিম্বলটাকে সামনে রাখো, সব তোমাদের মাপ হয়ে যাবে। তবে এর জবাব মানুষ দেবে আগামী 2026 সালে। 2021 সালে সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী মানুষজন বিজেপির বিভাজনের রাজনীতিকে প্রত্যাখ্যান করে
তৃণমূল কংগ্রেসকে বেছে নিয়েছিল। আর মুসলিম সম্প্রদায়ের হেভি অংশ মানুষ বিজেপি আসলে নাকি তাদেরকে এই করবে সেই করবে, ভয় দেশ থেকে তাড়িয়ে দেবে, এইটা মাথায় রেখে তৃণমূলের অন্যায়ের বিরুদ্ধে থাকলেও ভোটটা তৃণমূলের পক্ষে এসেছিল। এই 4 বছর তৃণমূল বিজেপির বাইনারিটাকে, তৃণমূল বিজেপির বোঝাপড়াটাকে, যেমন সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী যারা বিশ্বাসী তারা সহ মুসলিম সম্প্রদায়ের মানুষ ভালো করে বুঝে নিয়েছে। তো 2026 সালে এর জবাব ভালো মতো করে তৃণমূল কংগ্রেসকে দেবে।